ও মাই গড, বরবাদের টিজার দেখার পরে এবার বরবাদ নিয়ে প্রশংসা করলেন চিত্রনায়ক অনন্ত জলিল। বরবাদের টিজার দেখেছি আমি, ভালো লেগেছে আমার কাছে। ইকবাল সাহেব, তাকে তো কান ধরে এনে দেখানোর দরকার যে দেখেন আপনার অনন্ত জলিল কখনো, তার চোখে শাকিব খান সব থেকে বড় স্টার। তবে এখানে অবশ্যই শাকিব হচ্ছে ওনাদের সবার সিনিয়র। নিজের মুখে স্বীকার করলেন অনন্ত জলিল। এবং শাকিব খানের সিনেমার চাহিদা খুবই বেশি, তার ছবির চাহিদা একটু মার্কেটে বেশি, এটা আমরা অস্বীকার করতে পারি। অনন্ত জলিলের পাশে যদি ইকবাল টাকলা থাকতো তাহলে কি হতো ভাইবাদাস। একটি ইফতার অনুষ্ঠানে গিয়ে গতকালকে চিত্রনায়ক অনন্ত জলিল, যেই অনন্ত জলিলকে দিয়ে আমাদের টাকলা ইকবাল সাহেব শাকিব খানের সাথে টেক্কা টেক্কি ধরে কিংবা শাকিব খানের সিনেমার সাথে টেক্কা দেয়, এবার সেই অনন্ত জলিলকে একেবারে জনসম্মুখে বেশ ভালো আকারের একটি অনুষ্ঠান, সেখানে অনেক অনেক সাংবাদিক ছিল, সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তি ছিল, অভিনয় শিল্পীরা ছিল, অভিনেত্রীরা ছিল। সেই জায়গাতে অনন্ত জলিলকে শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে প্রশ্ন করা হয় এবং পাশাপাশি যে কয়টি সিনেমা রয়েছে আগামী ঈদে মুক্তির জন্য প্রত্যেকটি সিনেমা নিয়ে কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল। ঠিক সেই জায়গা থেকে অনন্ত জলিল একেবারে সুন্দরভাবে কিন্তু উত্তরগুলো দিয়েছে। এখানে তিনি প্রশংসার দাবি রাখেন। তিনি যেটা বলছে যে আমি বরবাদের টিজারটা দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়া শাকিব খানের একটা চাহিদা রয়েছে, সিনেমার একটা বেশি চাহিদা রয়েছে। এছাড়া ইন্ডাস্ট্রিতে যারা অন্যান্যরা রয়েছে, যেমন দাগি সিনেমা নিয়ে আসছে আফরান নিশো, সিয়াম আহমেদ জঙ্গলি নিয়ে আসছে, তিনি কিন্তু তাদের সাথে সাথে শাকিব খানকে সব থেকে বড় একটা নায়ক কিংবা ইন্ডাস্ট্রির বড় নায়ক হিসেবে তুলনা করেছে। যে শাকিব খান সবার চাইতে বড় এবং তার সিনেমার আলাদা একটা চাহিদা রয়েছে, আলাদা একটা দর্শক রয়েছে। তো সেই জায়গা থেকে অনন্ত জলিলকে একটা সুন্দরভাবে প্রশংসার একটা সুন্দরভাবে শুভকামনা দেওয়া যায়, একটা শুভেচ্ছা দেওয়া যায় যে তিনি বরবাদ সিনেমাটি দেখেছেন, মানে বরবাদের টিজারটি তিনি দেখে রীতিমতো প্রশংসা করলেন এবং তার কাছে খুবই ভালো লেগেছে। তো এখন এই যে এই বিষয়টা দেখেন, চলচ্চিত্রের যদি ইকবাল সাহেব সেখানে থাকতো তাহলে কি হতো, মানে অনন্ত জলিলের পাশে যদি ইকবাল টাকলা থাকতো তাহলে কি হতো, তিনি কিন্তু একটা খোঁচা মেরে দিতেন এবং অনন্ত জলিলের সাথে তিনি সিনেমা করার কিংবা নতুন একটা সিনেমা নিয়ে আসবে এরকমও ঘোষণা দিয়ে দিত, তার কোনো ভুল নাই। মানে টাকলা ইকবাল যদি সাথে থাকতো। তো আমি এখন একটা কথা বলতে চাই, সিয়াম আহমেদ, আফরান নিশো, তারা দুজন যে শাকিব খানের থেকে অনেক মানে জুনিয়র এবং শাকিব খানই যে সকলের চেয়ে বড় ইন্ডাস্ট্রি একটা বড় ভাই কিংবা একটা বড় নায়ক নিজের মুখে স্বীকার করলেন অনন্ত জলিল। এর থেকে আর কি আসে রে ভাই। এখন এই যে অনন্ত জলিলকে নিয়ে শাকিব খানের সাথে সিনেমার যে একটা পাল্টাপাল্টি আক্রমণাত্মক ব্যাপার একটা সিচুয়েশন তৈরি করে আমাদের ইকবাল সাহেব, তাকে তো কান ধরে এনে দেখানোর দরকার যে দেখেন আপনার অনন্ত জলিল কখনো এরকমভাবে বাজে মন্তব্য করে না, ঠিক আপনার কুবুদ্ধিতে তার ভেতরে এগুলো আপনি পুশ করেন, তখন তিনি শাকিব খানকে নিয়ে। আমি অনন্ত জলিলকে খুব একটা খারাপ মন্তব্য করতে দেখিনি, যদিও এই বিষয়টা বর্ষা হলে, অনন্ত জলিলের বউ হলে সেটা সহ্য করতো না এবং এরকমভাবে বলতো না। তিনি একটু অ্যাটিটিউড নিয়ে, একটু হিংসাত্মক মনোভাব নিয়ে শাকিব খানের নামটা মুখে নেয় এবং শাকিব খানের সিনেমা নিয়ে কথা বলতো। তো সব কিছুর উপরে এখন অনন্ত জলিল যে বরবাদ সিনেমাটির টিজার দেখার পরে তার কাছে ভালো লেগেছে এবং তিনি মত পোষণ করেছে এবং তিনি সকলের জন্য শুভকামনা জানিয়েছে, সেটাই কিন্তু একটা বড় একটা সুন্দরভাবে নিরপেক্ষ কথা তিনি বলেছে। এখন তিনি পক্ষ নিয়ে বিপক্ষ নিয়ে কথা বলবে, পরবর্তীতে তিনি ট্রোলের শিকার হবে। এই মনে করেন যে শাকিব খানকে নিয়েই যদি তিনি বাজে একটা ট্রোল করতো তাহলে তো তাকে আমরা আচ্ছা মতো যা ইচ্ছা তাই বলে দিতাম, কিন্তু না, বেচারি সুন্দরভাবে ইফতার মাহফিলে অনুষ্ঠানে গিয়ে তিনি সিনেমা নিয়ে যখন প্রশ্ন করেছিল সাংবাদিকরা তার কাছে, তিনি বরবাদের টিজার নিয়ে উত্তর দিয়েছেন এবং পাশাপাশি দাগি নিয়ে, জঙ্গলি নিয়ে, সিয়াম আহমেদ, আফরান নিশো সবাইকে নিয়ে তিনি সুন্দরভাবে একটা মত পোষণ করেছে। তো ভাইবাদার্স, এই যে অনন্ত জলিলের এই বরবাদের টিজার নিয়ে এত সুন্দর মতামতকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।